নমস্কার, আজকে ম্যাথেবেলের পক্ষ থেকে আজকে যেগুলো টাইপের ম্যাথ করাবো সেগুলোকে বলা হচ্ছে ফ্র্যাকশন ভিত্তিক ম্যাথ এবং সেগুলোকে বলা হচ্ছে পার্শিয়াল অর্থাৎ আংশিক সমাকলের কতকগুলো বিশেষ মেথড শেখাবো। তার মধ্যে একটা হচ্ছে ব্লক মেথড শেখাবো। এই ব্লক মেথডটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় সেটা শেখাবো, কোন কোন ক্ষেত্রে ইউজ করা যায় না সেটা শেখাবো এবং আমরা এই পার্শিয়াল ফ্র্যাকশনের ভিত্তিতে কিছু কিছু স্পেশাল ম্যাথ করাবো যেগুলো দেখতে এবং যেগুলো করলে তোমাদের খুব ভালো লাগবে এবং এই ম্যাথগুলো যেই অ্যাডভান্স তোমার যেই মেন বিভিন্ন লেভেলে ম্যাথগুলো আসবে। তাহলে আজকে ডেফিনিট ইন্টিগ্রালের আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের উপরে ম্যাথ করব। কি বললাম? ডেফিনিট ইন্টিগ্রাল। রচনার রেসপন্স দিবি, আমার সাথে বলার চেষ্টা করবি। পার্শিয়াল ফ্র্যাকশন, পার্শিয়ালের ফ্র্যাকশনটা কার ভিত্তিতে? ইনডেফিনিট ইন্টিগ্রালের ভিত্তিতে করব পার্শিয়াল ফ্র্যাকশন। এই পার্শিয়াল ফ্র্যাকশনের কতগুলো মেথড আমরা আগে শিখে নেব। কি মনে করো থাকলো dx বাই x মাইনাস 1 x মাইনাস 2। এই ক্ষেত্রে আমরা কি মেথড ইউজ করব? আমরা মেথড ইউজ করব a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 2। আচ্ছা, আমরা যদি এইরকমও থাকে তাহলেও আমরা করতে পারি। আমি যেহেতু রুটস লেভেলে বানিয়ে ম্যাথগুলো করাচ্ছি, তাহলে a বাই x মাইনাস 2 প্লাস b বাই x মাইনাস 3। আবার যদি দেখা যায় যে x স্কয়ার dx x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3, তাহলে কি দেখা যাবে? তাহলে দেখা যাবে এর জন্য একটা প্ল্যাটফর্ম, বি এর জন্য একটা প্ল্যাটফর্ম, সি এর জন্য একটা প্ল্যাটফর্ম। অর্থাৎ আমরা এই প্ল্যাটফর্মগুলো মনে রাখবো, এটা এটা এটা। এখানে দেখো লক্ষ্য রাখতে হবে এক্স থাকতে পারে, এক্স স্কোয়ার থাকতে পারে। দেখো এক্স এক্স এক্স, আমি যদি তিনটা মাল্টিপ্লাই করি এক্স কিউব হবে, অর্থাৎ এক্স কিউব হাইয়েস্ট ফ্র্যাকশন পেতে পারি। তাহলে এই এক্স কিউবের হাইয়েস্ট ফ্র্যাকশনের জন্য আমরা এক্স কিউবের কম ধরতে হবে, তাই এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার হতে পারে, এক্স স্কোয়ারের প্ল্যাটফর্মে দেখো এক্স স্কোয়ারের থেকে এক্স কম হতে পারে, আবার এক্স স্কোয়ারের থেকে আরো কম, অর্থাৎ এখানে 1 হতে পারে। অর্থাৎ এখানে এক্স টু দি পাওয়ার 0। অর্থাৎ কমের ক্ষেত্রে কিন্তু এইরকম ফ্র্যাকশন আসবে, বেশির ক্ষেত্রে আমরা অন্য ফর্মে ধরবো। তোমরা টুকে নাও, স্পজ কর। তো এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হলে কি হবে? এর প্ল্যাটফর্মটা দেখো, এক্স স্কোয়ারের প্ল্যাটফর্ম আমরা যদি এটা করি, দেখো এক্স স্কোয়ার হবে মাইনাস 3x হবে প্লাস 2 হবে, নিচেরটা হবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে ওপরে এক্স স্কোয়ার, নিচেও এক্স স্কোয়ার আছে, তখন এখানে একটা 1 দিতে হবে। বোঝা গেছে? আর কি, এই এক্স স্কোয়ারকে যদি ভাগ করি মাইনাস 3xটা কি হবে? প্লাস 3x, আর প্লাস 2টা হবে মাইনাস 2। একটু ব্যাপারটা ডিটেলস আলোচনা করছি। দেখো ওপরে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, আমি যদি ভাগ করি 1 পাওয়া যাবে। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটাই বললাম, মাইনাস প্লাস মাইনাস, তার মানে 3x মাইনাস 2, তাই বলেছি কি? হ্যাঁ কি না? তাহলে এখানে মাইনাস 3xটা হয়ে যাবে প্লাস, প্লাস 2টা হয়ে যাবে মাইনাস। তাহলে কি হবে? 3x মাইনাস 2 বাই 3x মাইনাস 2 বাই x minus 1 x minus 2 বোঝা গেছে।
আমরা ভাগ করলে কি হয়, এটা অবশিষ্ট হয়, ঠিক আছে, অবশিষ্টের উপরে নিচে, তাই কি না? আমরা যে কোনো ক্ষেত্রে মনে করো 5কে আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 5, 2 দুগুণে 4, 1। কি বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার সবার? পজ কর। দেখো এইটাকে প্ল্যাটফর্ম ভাঙাবো আবার। 3x minus 2 x minus 1 x minus 2। তাহলে দেখো x x স্কোয়ার আছে, উপরেরটা ছোট আছে, তাহলে কি হবে a x minus 1 প্লাস b x minus 2। বোঝা গেল সবার হিসাবটা? টোকা হোক তাড়াতাড়ি। প্ল্যাটফর্মটা করতে পারি। মনে করো ম্যাথটা আছে x কিউব, আর কি আছে, আছে x মাইনাস 3, দেখো dx, দেখো এটার প্ল্যাটফর্মও তাই, ঠিক আছে? অর্থাৎ x x x x কিউব, এখানেও x কিউব। তাহলে এটা কি করব, ঠিক 1 প্লাস a বাই x মাইনাস 1 b বাই x মাইনাস 2 c বাই x মাইনাস 3। কার প্ল্যাটফর্মে? এইরকম প্ল্যাটফর্ম থাকলে এইভাবে ফ্র্যাকশনগুলো করতে হবে। কি বলি, 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার। কি করবো এটা? দেখো 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এইটা থাকলে কি করব, a 1 মাইনাস এক্স প্লাস bx প্লাস c 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে bx প্লাস c আনতে হবে। পজ কর। dx x মাইনাস 1 x প্লাস 2 হোল স্কোয়ার। আর একটা ম্যাথ আছে dx x কিউব প্লাস 1। এইটাকে এই ফর্মে ভাঙানো যায়, a বাই x মাইনাস 1 b বাই x প্লাস 2, আর একটা হবে c বাই x প্লাস 2 হোল স্কোয়ার। এইটাকে এই ফর্মে ভাঙানো যায় dx বাই x প্লাস 1 x স্কোয়ার মাইনাস x প্লাস 1। অর্থাৎ এইটাকে ভাঙানো যাবে a বাই x প্লাস 1, এইখানে দেখো x স্কোয়ার মাইনাস x প্লাস 1 এর জন্যে bx প্লাস c x স্কোয়ার মাইনাস x প্লাস 1। অর্থাৎ এইখানে ইন্টিগ্রেশন যদি আমি তুলে দেই, তার মানে এইটা এইভাবে ভাঙবে। কিন্তু আমার এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই প্ল্যাটফর্মে থাকলে আমরা ধরে নিব এইটা। অঙ্ক যখন করবো আরো ডিটেলস আলোচনা হবে, কনসেপ্ট পরিষ্কার হবে। যখন এই ফর্মে থাকবো তখন এটাকে ভাঙবো, ভাঙে এটার জন্য এই প্ল্যাটফর্মটা আমরা চয়েস করব। কোন প্ল্যাটফর্মটা চয়েস করলে আমরা ম্যাথ খুব সহজে হবে, সেটাই আজকের আলোচনা। এটা আজকে আলোচনা কি, পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশনটা কার? ইনডেফিনিট ইন্টিগ্রালের পড়তে। তাহলে ইন্টিগ্রাল পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা, পার্শিয়াল ফ্র্যাকশনটা আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালের মাধ্যমেও করতে পারি। আবার যদি ওখানে আপার লিমিট লোয়ার লিমিট থাকে, তাহলে ডেফিনিট ইন্টিগ্রাল, ডেফিনিট ইন্টিগ্রালের প্ল্যাটফর্মেও করতে পারি। আমাদের আজকের আলোচনা আমি প্রথমে ইনডেফিনিট ইন্টিগ্রালে করব, তারপরে আমরা ডেফিনিট ইন্টিগ্রালে আলোচনা করে দেবো। তাহলে তোমাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে? তাড়াতাড়ি টুকে নাও। আমি কিছু কিছু ম্যাথ বানিয়ে দেব। আজকে যে ম্যাথের আলোচনা বারবার বলছি, পার্শিয়াল ফ্র্যাকশন ইন ডেফিনিট ইন্টিগ্রাল। এই পার্শিয়াল ফ্র্যাকশনগুলোর যে আমি ম্যাথ শেখাবো, এই পার্শিয়াল ফ্র্যাকশনগুলোর ম্যাথ খুব ভালো করে যদি তোমরা বোঝো, তাহলে যেই মেন অ্যাডভান্স লেভেল, আমি আজকে অ্যাডভান্স লেভেলেরও কিছু ম্যাথ করাবো, এত সহজে তোমাদের মাথায় ঢুকে যাবে তোমরা ভাবতে পারবে না। এই ম্যাথগুলো এত সোজা। তাহলে যতগুলো ফর্মুলা দিয়েছি একটু ভালো করে ফর্মুলা দেখে নিতে হবে। আমি একের পর এক করাচ্ছি 3-4টা অঙ্ক করে, তোমরা ম্যাথগুলো দেখে নাও, তারপর আমি 1-2টা ম্যাথ বানিয়ে দেবো, তোমরা করে দেখাবা। কনসেপ্ট আজকে পরিষ্কার। আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট। যারা আসলো না, কিছু করার নেই। এই যে রুটস লেভেলের ম্যাথগুলোকে আমি শুরু করছি, এই রুটস লেভেলের ম্যাথগুলো আমি বানাবো, করবো।
এই রুটস লেভেলের ম্যাথগুলোকে আমি বানাবো আর করব, তোমরা সবাই রেসপন্স দিবে, যেখানে বুঝবে সেখানে হ্যাঁ বলবে, জোরে হ্যাঁ বলবে, যেন আমার মাইক ক্যাচ করতে পারে। আমাদের কিন্তু লাস্ট সেশন চালু আছে, লাস্ট সেশন চালু আছে রে। সিজাদের যা ডেকে ডেকে পড়িয়েছি আর যার সময় নষ্ট করছি ওদের পিছনে, আর সময় নষ্ট নাই না, আমি একবারে এরকমই রাখলাম না, থাক। আমার যত টাইপ ওদের করিয়েছি, ওদের পিছনে যা খেটেছি, ডেকে ডেকে নিয়ে পড়িয়েছি, এমনকি লাস্টে লোভও দিয়েছি, আচ্ছা আয় আজকে ভালো মন্দ খাওয়াবো। তাহলে আজকে যে আমরা ম্যাথগুলো শেখাচ্ছি সেগুলোকে বলা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। ইন ডেফিনিট ইন্টিগ্রালের মাধ্যমেও করবো, ডেফিনিট ইন্টিগ্রালও অ্যাপ্লাই দেখবো, কিভাবে অ্যাপ্লাই করবো সেগুলো আলোচনার বিষয়। আজকে ফুললি ডিসকাশন করা হচ্ছে, তোমরা খুব ভালো করে দেখো। অ্যাডভান্স, জেই মেন সব কভার করবো, ডাব্লিউবি জেইও কভার করবো। খুব ভালো করে ম্যাথগুলো দেখতে থাকো, নাহলে বুঝতে পারবে না। আজকের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো যদি বুঝে যাও, ক্যালকুলাসের একটা ধাপ হয়ে গেল। আর 2টা থেকে 3টা লেকচার করলে তোমাদের ক্যালকুলাস শেষ, একদম এই জীবনের মতো শেষ। দেখো, আমি যে সাজেস্টিভ ম্যাথগুলো দিচ্ছি, এই সাজেস্টিভ ম্যাথগুলো মনে রাখতে হবে। আজকে অনেক আলোচনা আছে। এই যে ম্যাথটা, এই ম্যাথটা এরকম থাকলে কি প্রসেসে করতে হবে, এই ম্যাথটাকে আগে দেখতে হবে যে মিডিল টার্ম যায় কিনা। দেখো, এটা মিডিল টার্ম যাবে, এক্স প্লাস 1 হবে, এক্স প্লাস 2 হবে, ঠিক আছে। যদি না পারো মিডিল টার্ম করবা, মিডিল টার্ম করে, আর যদি মুখে মুখে পারো মুখে মুখে করবে, কারণ তোমরা 12-এর পিওর সায়েন্সের স্টুডেন্ট। পিওর সায়েন্সের স্টুডেন্ট তো এত কিছু ভাবার দরকার নেই। এখানে দেখলে মিডিল টার্ম দেখলে এক্স প্লাস 1 এক্স প্লাস 2 হবে, তাহলে এক্স প্লাস 1 এক্স প্লাস 2 এইটাকে আমরা ধরে নিতে পারি এই রকম 1/x প্লাস 1 এক্স প্লাস 2। খুব ভালো করে বুঝবে, আমি কিছু ম্যাথ বানিয়ে দেবো। এবার দেখো, এই প্ল্যাটফর্মকে এইভাবে করা যেতে পারে। আগেই বললাম, রচনা কি বললাম, ব্লক মেথড ইউজ করতে পারি আমরা এখানে। তার মানে এ এক্স প্লাস 1 প্লাস বি এক্স প্লাস 2। খুব মাথার দেখবে, এদিকে অত ক্যালকুলেশন করব না, এ এর মান বের করব, বি এর মান বের করব, এখানে কমা দিয়ে দেবো। খুব মন দিয়ে দেখো, আমি যদি এই এক্স এর জায়গায় যদি -1 বসাই, দেখো এটা 0 চলে আসবে। তাহলে এটা এটা ক্যান্সেল আউট। এখানে যদি -1 বসাই, 2 থেকে 1 বাদ দিলে 1, 1কে 1 দিয়ে ভাগ করলে 1। কেমন লাগলো? লসগু টসগুতে যাব না। আবার বলছি, এক্স এর মান যদি -1 বসে, এটা 0 হয়ে যাবে, হয়েছে। তাহলে এটা চয়েস করবো -1টা, তাহলে এটা আউট, এটা আউট। -1 বসলে 2 থেকে 1 বাদ দিলে 1, 1কে 1 দিয়ে ভাগ করলে 1, কমপ্লিট এর মান। নাহলে এখানে 4-5 লাইন করতে হবে। টেকনিক ক্লিয়ার? আচ্ছা, আমি যদি এখানে -2 বসাই, 0 হয়ে যাবে। তাহলে এটা এটা বাদ, -2 থেকে 1 বাদ দিলে -1, -1কে 1 দিয়ে ভাগ করলে -1, এই বির মান কমপ্লিট। টুকে নাও 1। তাহলে এই প্ল্যাটফর্মের জন্য পেয়েছি a/x প্লাস 1, এর মান কি পেয়েছি 1, নিচে x প্লাস 1, আরেকটা পেয়েছি -1, তার মানে -1 x প্লাস 2 ইন্টিগ্রেশন dx। বোঝা গেল? কারণ এইটার বদলেও ax প্লাস 1 প্লাস bx প্লাস 2 ধরেছি, তাই কি না? তাহলে এটার বদলে ax প্লাস 1 bx প্লাস 2, এর মান 1, b এর মান -1। তাহলে এটা কি হবে? লগ mod of x প্লাস 1 মাইনাস লগ mod of x প্লাস 2 প্লাস c। এই c না দিলে কত? x প্লাস 1 x প্লাস 2 প্লাস c। কোর্স কমপ্লিট। কেমন লাগলো ম্যাথটা? বন্ধ কর। এই অঙ্কটা আরেকটা প্রসেস করি, একটু চেঞ্জ। আগের দিনে যে আলোচনা করেছি, সামান্য একটু চেঞ্জ হয়ে গেছে অঙ্কগুলা, কিন্তু অঙ্কগুলোর চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের ম্যাথের ক্ষেত্রে কিন্তু সামান্য চেঞ্জ। দেখো, এই ম্যাথটা কি করা যায়, এখানে আমি মাইনাস করতে পারি। দেখো, এই অঙ্কটা এখানে মাইনাস হতে পারে,
তাহলে মাইনাস হলে কি হবে, এটার মিডিল টার্ম করলে হবে -1, এটার মিডিল টার্ম করলে হবে -2, একই না? কি খালি মাইনাস চেঞ্জ করলাম। দেখো এবার আমরা কি করব, এবার আমরা করব কোনটার সাপেক্ষে ধরবো, এই ভেতরেরটার সাপেক্ষে ধরবো। তাহলে 1/x - 1 x - 2 আর কি a x - 1 প্লাস b x - 2, বোঝা যাচ্ছে সবার? হ্যাঁ, এবার দেখো এখানে যদি আমি 1 ধরি 0 হয়ে যাবে, তাহলে এটাকে বলা হচ্ছে ব্লক মেথড। এটাকে যদি 1 ধরি 0 হয়ে যায়, তোরা যখন হায়ার স্টাডিজে যাবি হয়তো প্রিন্সিপাল দাঁড়িয়ে বলছে এই ব্লক মেথড তোমরা জানো, শিখেছো কোনোদিন? কইতেই পারি না, ওইটা আবার কি জিনিস। কিন্তু না, আমি যতগুলো স্টুডেন্ট বাইরে গেছে আমার তরফ থেকে প্রত্যেকটা স্টুডেন্ট উত্তর দিতে পারছে, ওরা হয়ে গেছে টপার। আমার এই পায়েলের সাথে গল্প হলো, বললো স্যার আমাদের প্র্যাকটিস নেই ম্যাথ, এখন কোনো প্র্যাকটিস হয় না, কিন্তু আমরা বলতে পারি সব। শুনে আমার মনে খুব সান্ত্বনা লাগলো, পায়েল পারবে। দেখো তাহলে x - 1, এখানে যদি 1 বসাই 0 হবে কি, তাহলে এটা ক্যান্সেল আউট, ঠিক কিনা? এবার -1 - 2 মানে -3, তাহলে এর মান হবে -1/3, ওপরে তো 1 আছে। এবার b হয়েছে, এটা কি বললাম, -1 ধরেছি না 1 ধরেছি, 1 ধরেছি তাই না? তাহলে এটা -1, সরি এটা ধরেছি -1। এবার যদি আমি 2 ধরি, 2 এ 0, তাহলে এটা 2। দেখো 2 থেকে 1 বাদ দিলে 1, 1কে 1 দিয়ে ভাগ করলে 1, তাহলে এটা -1, এটা 1। কি বোঝা গেছে? কোন ম্যাথটা ইন্টারেস্টিং নাই বলতো? এই টাক মাথা থেকে কত কিছু বাড়াচ্ছে। হ্যাঁ, আর এই টাক মাথা ছুঁয়ে আবার অনেকে প্রতিজ্ঞা করে, বলে স্যার তোমার টাক মাথায় ছুঁয়ে বললাম সত্যি কথা, এইরকমও আছে। হ্যাঁ, টাক মাথায় ছুঁয়ে বলতেছে স্যার, তুমি যেখানে বলবা সেখানেই ছুঁয়ে আমি বলবো স্যার সত্যি কথা। আর তাহলে আমার টাকছো, টাকই ছুঁয়ে বলছে স্যার। তাহলে এই টাক মাথা ছোঁয়াও একটা ভাগ্যের ব্যাপার। টাক মাথা ছুঁলে পজিটিভ মাথা হয়ে যাবে ব্যাপার। টাক মাথা ছুঁতে দেবো না? না, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এইও ঠিক বলছিস, ওর নেগেটিভিটি আমার মাথায় চলে আসলে মুশকিল। আচ্ছা দেখ, এবার একটা অঙ্ক বানাচ্ছি। এই অঙ্কটাকে টেস্ট হবে কে সঠিক উত্তর দিতে পারে। এই টাইপের অঙ্ক যখন আলোচনা হচ্ছে, এর সম্পূর্ণ ডিসকাশন আজকে চালু কর। এর সম্পূর্ণ ডিসকাশন আজকে করব। সম্পূর্ণ ডিসকাশনের মাধ্যমে তোমাদের টোটাল চ্যাপ্টার উঠে যাবে আজকে। দেখো আচ্ছা, এটা যদি 1/x - 1 dx হয়, তাহলে এটা হবে log mod of x - 1, তাই না? আচ্ছা, এইটা যদি 1/2x - 1 dx হয়, এটা কত হবে? এর সামনে যা সহগ থাকবে সেটা নিচে আসবে। আর বুঝতে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আমি যদি এখানে 3 করি 3 আসবে, 4 করি 4 আসবে, 5 করি 5 আসবে। ক্লিয়ার সবার? বুঝবো? পজ। দেখো এবার মনে করো 1 - 2x হলো dx, এটা কি করা যেতে পারে? অবশ্যই এটা -1/2 হবে, -1/2 হবে log mod of 1 - 2x plus c। কি এগুলো আর ধরতে হবে না? ধরলাম। আমাকে এই ম্যাথটা করতে দিয়েছে। দেখো হেভি ইকুয়েশনের ম্যাথ চট করে কেউ করতে পারবে না, বুঝতেই পারবে না কি ধরবো আর কি না ধরবো। তাহলে এটা আমাকে দেখে বুঝতে হবে পার্শিয়াল ফ্র্যাকশনের ম্যাথ, ঠিক আছে? আবার এইটাকে এরকম না দিয়ে এই গোটা মানটা দিতে পারে, তখন আমি ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করব। ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করে দেখব যে সত্যি আসে নাকি। যদি ফ্র্যাকশনে আসে, বোঝা গেছে, তাহলে আমি করে ফেলতে পারি। আর যদি ফ্র্যাকশনে দিয়ে দেয়, কোনো ব্যাপারই নাই। অর্থাৎ ভ্যানিশিং মেথড তোমরা যে এইটে শিখেছো, এইটে যারা সায়েন্সে পড়তে চায়, সায়েন্সে পড়ার ইচ্ছা, তাদের 8 থেকে শুরু করতে হবে সায়েন্সের পড়ার ধাপ, নাহলে হবে না। এইটে সম্পূর্ণ ভ্যানিশিং মেথড এখন ঢুকে গেছে। এই এত ইম্পর্টেন্ট পার্ট।
আর যারা মনে হচ্ছে মাধ্যমিক একটু রেজাল্ট ভালো করে এখন আমি সায়েন্স পড়বো, তাদের হবে না, তাদের পদে পদে ঠেকা, পদে পদে বিরক্তিবোধ। আর কয়টা অঙ্ক মুখস্থ করবে? এটা ভ্যানিশিং মেথডে এরকম আমাদের কি এমনি যেটা মিডিল টার্ম ম্যাথ সেটা তো আমরা এক্স স্কোয়ারে যেগুলো করিয়ে দেখেছি এগুলো দুটো করে ফ্যাকশন আসছে, কিন্তু যখন ভ্যানিশিং মেথড যাব তখন দেখা যাবে 3টা ফ্যাকশন আসছে। উৎপাদক বিশ্লেষণ ভ্যানিশিং মেথড, যেগুলো কিউব দেওয়া আছে সেগুলো ভ্যানিশিং মেথড, সেটা 3টা ফ্যাকশন। তাহলে এই 3টা ফ্যাকশন আসলে কি করে আসবে, এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। দেখা যাবে এক্স 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 মানে এক্স কিউব, এক্স 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 মানে হচ্ছে এক্স কিউব। দেখো এক্স কিউবের থেকে এটা কম আছে, তাহলে এক্স কিউবের থেকে কম থাকলে কোন মেথড ভাঙা যাবে? এক্স বাই একটা, বি বাই একটা, সি বাই একটা। ঠিক আছে, দেখো তাহলে এক্স স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি ইকুয়াল এ এক্স মাইনাস ওয়ান, বি এক্স মাইনাস টু, সি এক্স মাইনাস থ্রি। বোঝা গেল? এবার টেকনিকটা ভালো করে ফুল কনসেন্ট্রেশন দাও, আমি কিন্তু এখনই আবার একটা বানিয়ে দেবো। দেখো এখানে যদি 1 বসাই তাহলে এটা 0 হবে, এটা ব্লক করে দিলাম, তাই এটাকে বলা হচ্ছে ব্লক মেথড। কি বলা হচ্ছে? ব্লক মেথড। তাহলে এক্স এর মান কত ধরছি? 1 ধরলে 0, তাহলে 1 ধরে করব। 1 থেকে যদি 2 বাদ দেই -1, 1 থেকে 3 বাদ দিলে -2, -1 -2 মানে +2, আর এখানে 1 ধরেছি, তাহলে 1 হোল স্কয়ার 1/2, কার মান a/2। কি বোঝা গেল? আবার বলছি এটার মান 1 -1 মানে 0, তাহলে 1 - 1 মানে 0, তাই এই দুটোকে ব্লক করে দিলাম। তাহলে 2 থেকে 1 বাদ দিলে -1, 3 থেকে 1 বাদ দিলে -2, -1 -2 মানে মাইনাসে +2, 2 লিখলাম। 1 এর হোল স্কয়ার করলে 1, 1 এর 2, কমপ্লিট। বোঝা যাচ্ছে জিনিসগুলো? তোমাদের খাতা দেখে যদি কেউ টুকেও নেয়, ওর দম নাই বের করা কেমন করে কি হচ্ছে, কি হ্যাঁ কি না? যে পরে দেখে নিয়ে ও হ্যাঁ ঠিক আছে ইউটিউব চ্যানেল দেখে একটুখানি অঙ্কগুলো দেখলে হ্যাঁ খাতাটা পাঠাই দিস তো, বুঝতে পারবে না। ওকে ডিসকাশন পরের দেখো, এর মান 2 বসালে 0, 2টা এবার পাচ্ছি কি করে? দেখো x - 2 = 0, x = 2। কি আগের দিন এগুলো শেখানো হয়েছে? x - 3 = 0, তোমাকে আকাশ থেকে বের করতে হবে না, এর মধ্যে থেকেই খুঁজে বের করা যাবে। x - 3 = 0 মানে x = 3। কি x - 2 = 0 মানে x = 2, তাহলে x এর মান 2 বসালে ওটা 0 হয়ে যাবে। কি এবার b এর মান দেখো, b এর মান যদি ধরি এই যে x - 2 ক্যান্সেল আউট, তাহলে x - 2 ক্যান্সেল আউট হলে 2 ধরেছি, 2 থেকে 1 বাদ দিলে এই ছবিতে দেখা যাচ্ছে 2 থেকে 1 বাদ দিলে 1, 2 থেকে 3 বাদ দিলে -1, তাহলে -1 আর 1 গুণ করলে -1 গুণ করলে -1, আর 2 এর হোল স্কয়ার 4, 4 কে -1 দিয়ে ভাগ করলে -4। বোঝা যাচ্ছে? এবার আমি সি ধরি, দেখো 3, তাহলে এটা ব্লক আউট। তাহলে এটা যদি ব্লক করি 3 থেকে 2 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে এখানে 2 এখানে 1, 2 1 2 আর 3 3 9, তাহলে 9 এর নিচে 2। কি পরিষ্কার আছে? 9 এর নিচে 2। তাহলে অতএব ইন্টিগ্রেশন x² x - 1 x - 2 x - 3 থাক। এটা কি করব? দেখো এই জায়গাটাতে এর মান কত ধরবো? -4। বোঝা গেছে? তাহলে এর মান হচ্ছে হাফ, বি এর মান ধরবো -4, তাহলে হাফটা আগে দিয়ে দিলাম, হয়েছে? তাহলে 1/x - 1, এটাকে মাইনাস দিয়ে দিই, দেখো যে বি এর মান -4, তাহলে -4 হয়েছে, এটা হবে x - 2। তাহলে এইখানে আমি এই যে হাফটা আমি কি করি, এটাই দিয়ে দেই, তাহলে ভালো হবে। তাহলে এখানে dx করে দেই, এটা dx করে দেই, প্লাস সি এর মান কত আছে? 9 এর 2, 1/,
এক্স মাইনাস থ্রি। তাহলে এই চারটা আমরা বাইরে করে দিলাম। এখানে এখানে সবাই লক্ষ্য করো, এই ডিএক্স মাইনাস চারটা বাইরে, 1 9 2 বাইরে, এটা পরে ডিএক্স। কি বোঝা গেছে সবার? তাহলে কয়টা প্ল্যাটফর্ম হলো? একটা হাফের প্ল্যাটফর্ম, একটা মাইনাস 4-এর প্ল্যাটফর্ম, একটা 9 2-এর প্ল্যাটফর্ম। কি বোঝা গেল? বুঝবো আমি? দেখো এবার হাফ লগ মড অফ এক্স মাইনাস 1, এটা -4 আছে, লগ মড অফ এক্স মাইনাস 2 প্লাস 9-এর 2 আছে, লগ মড অফ এক্স মাইনাস 3 প্লাস সি। সিটা লিখতে হবে। তাহলে একটা হাফ, একটা -4, একটা 9 2, এটাকে এই ফর্মেই রাখবো আর ভাঙবো না। ঠিক আছে? বুঝবো? কেমন লাগলো ম্যাথটা? সবার ভালো লাগলো? এবার মুছে, এবার আমি একটা ম্যাথ দিচ্ছি। এই ম্যাথটা কি করে করব? যতগুলো মেথড আগে শেখালাম প্রত্যেকটা মেথডকে একটা করে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো, এইখানে যদি থাকে এক্স কিউব, থাকলো এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 ডিএক্স, তাহলে তো খুব বড় ব্যাপার। দেখো এক্স 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 মানে এক্স কিউব, ওপরে এক্স কিউব। তাহলে এটা ভাঙতে গেলে আরো বড় করতে হবে না? এটাও খুব সোজা প্রসেস। কি করব? এক্স কিউব, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 ইকুয়াল 1। কেন 1 হবে? যেহেতু দুইটা সমান। এখানে দেখো হাইয়েস্ট পাওয়ার এক্স কিউব, এখানেও হাইয়েস্ট পাওয়ার এক্স কিউব, অর্থাৎ উপরে এক্স কিউব। যখন হাইয়েস্ট পাওয়ার থাকবে সঙ্গে সঙ্গে সেটাকে আমরা 1 লিখে দেব। বোঝা গেছে? আচ্ছা, এবার কি করব? এ এক্স মাইনাস 1, বি এক্স মাইনাস 2, সি এক্স মাইনাস 3। বোঝা গেল সবার? টুকবে পরে, আগে বুঝবে সবাই, কেউ যেন কলম দিয়ে না টোকা হয়। দেখো এটাকে যদি 1 ধরি 0 হবে, তাহলে এইটা ব্লক। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে -2, 2 কে 1 দিয়ে গুণ করলে, ভালো করে বোঝো, এটা -1, এটা -2, মাইনাস মাইনাসে প্লাস, 2 1 কে 2, আমি 1 ধরেছি, তাহলে 1-এর হোল কিউব 1, তাহলে এর মান 1-এর নিচে 2। কমপ্লিট। কমা, বি এর মান ধরি। দেখো বি এর মান 2 আছে, 2 বসলে এটা 0 হবে, তাহলে এইটা জন্যে এইটা ক্যান্সেল আউট। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, 2 থেকে 3 বাদ দিলে -1, 1 কে -1 দিয়ে গুণ করলে -1, আর এখানে 2, 2-এর হোল কিউব 8, তাহলে -1 দিয়ে 8 কে -8। কি খুব সোজা? এবার সি, তোমরা বইতে হয়তো দেখবা বিশাল বড় বড় করে দেওয়া আছে ইকুয়েশন, বিশাল বড় বড়। আমার এই মেথডটা যদি তুমি মনে রাখতে পারো তোমার কাছে খুব ইজিতে হবে। আচ্ছা, এবার সি, সি এর মান কি 3, সি ব্লক আউট করে দিলাম। তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে 2 1 কে, আর 3-এর হোল কিউব 27, 27-এর নিচে 2। দেখো কার কোথায় বুঝতে অসুবিধা আছে? নেই? তাহলে শুরু করা যাক। দেখো ইন্টিগ্রেশন আমরা একবারে করব। 1, এ মানে হাফ এক্স মাইনাস 1 একবারে করবো, এটাকে আর ভাঙবো না। বি মানে -8 এক্স মাইনাস 2, সি মানে 27-এর 2 এক্স মাইনাস 3। দেখো এর মান, বি এর মান, সি এর মান বসালাম, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, গোটাটার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম ডিএক্স। বোঝা গেল? আর পরে একটা লাইনে আমাদের ম্যাথটা নামিয়ে দেবো। পজ কর। কি একদম? তাহলে এটা 27-এর 2, তাহলে এটা একবারে করি। 1 কে ডিএক্স করলে হবে এক্স, এটা হবে প্লাস হাফ লগ মড এক্স মাইনাস 1,
এটা হবে -8 লগ মড অফ x - 2, এটা হবে 27-এর নিচে 2 লগ মড অফ x - 3 প্লাস c কিন্তু দিতেই হবে, তাই না দিশা? দেখো এই মেথডটা 1/x - 1 ইন্টু x + 1 হোল স্কোয়ার dx, এটার কি করে আমরা ভ্যালু বের করব? দেখো প্রথমেই মনে করো আমি ধরে নেব 1/x - 1 x + 1 তারই হোল স্কোয়ার। এরকম করলে কি করব? এটাকে করব হচ্ছে a/x - 1 b/x + 1 c/x + 1 তারই, এই রে বাবা রে, এটা হোল স্কোয়ার আছে। আচ্ছা ঠিক আছে, এই ফর্মটা আগে করাই, x + 1 হোল স্কোয়ার, স্কোয়ার আছে। তাহলে x - 1 একটা, x + 1 একটা, এই জায়গাটা লক্ষ্য করো, একটা স্কোয়ারের জন্য আর একটা স্কোয়ার ছাড়া, এই জায়গাটা খুব গন্ডগোল হয় স্টুডেন্টদের। একটা স্কোয়ারের জন্যে আর একটা স্কোয়ারের ছাড়া, অর্থাৎ স্কোয়ারের জন্য এটা, স্কোয়ার ছাড়া, অর্থাৎ 3টে প্ল্যাটফর্ম এখানে করে নিতে হবে, মনে থাকবে সবার? এবার দেখো আমরা এখানে ব্লক মেথড করা যাবে, এরপরে আমরা করব ব্লক মেথড ইউজ করা যাবে না সেরকম একটা মেথড দেখাবো। দেখো এবার আমি যদি এখানে 1 দেই 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে কি না? তাহলে এটা ক্যান্সেল। তাহলে 1 যদি দেই, 1 + 1 মানে 2, 2 এর হোল স্কোয়ার মানে 4, তার মানে 1 এর 4। কেমন লাগছে? অঙ্কগুলো সব বানিয়ে করাচ্ছি। আচ্ছা এবার বি, দেখো -1 দিলে 0 হয়ে যাবে, তাহলে এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট। দেখো -1 দিলে -1 মানে -2, আর উপরে 1, তার মানে -1/2 হয়েছে। সি এর মান দেখো -1 দিলে 0, তাহলে এটা ক্যান্সেল আউট, তাহলে -1 এটার মানে হচ্ছে, বোঝা গেল সবার? টোকা হোক তাড়াতাড়ি, পজ করে। এবার দেখো এটা তো আমি চলে এসছে 1 এর 4 লগ মড অফ x - 1 -1 এর 2 লগ মড অফ x + 1, এটা -1/2 থাকলো, এটা হলো 1/x + 1 তারই হোল স্কোয়ার dx, অর্থাৎ এই দুটো হয়ে গেল, এটা কিন্তু আরো করতে হবে, কি ঠিক কিনা? নিয়ে করব, তাহলে তোমাদের অ্যাটেনশনটা ভালো আসবে এবং একবারই তোমরা করতে পারো। আগে একটা ভাঙাই, দেখো -1/2 ছিল, 1/x + 1 হোল স্কোয়ার ছিল, dx ছিল। আচ্ছা এটাকে আমি করতে পারি, লেট x + 1 = z, dx = dz করা যায়। তাহলে -1/2 এটাকে কি করলাম, dx এর বদলে dz, আর এটাকে করলাম z²। এবার কি করব, এইটাকে আরেক ঘাত করি, ঘাতটা কিভাবে করব, -1/2 z উপরে গেলে -2, তাহলে হবে z -2 dz। তাহলে এটা কি হবে, -1/2 ইন্টিগ্রেশন করলে হবে -2 + 1, নিচে -2 + 1, হ্যাঁ কি না? হ্যাঁ, প্লাস c, তাই হবে। তাহলে এইটাকে যদি আমি ভাঙাই, এই যে এই প্ল্যাটফর্মটা দেখো কিন্তু, হ্যাঁ এইটাকে যদি ভাঙাই তাহলে কি দেখা যাবে, এই যে করলাম, তাহলে কি দেখা গেল, দেখো এই যে -2 + 1 মানে -1, মাইনাসে মাইনাসে প্লাস মানে হাফ,
জেড টু দি পাওয়ার -1 মানে 1/z হয়েছে। তাহলে প্লাস সি ইকুয়াল হাফ জেডের মান ধরেছি x + 1, তারপরে তাহলে কি দেখা যাচ্ছে, এটা তো থার্ড ব্র্যাকেট, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট করে দিই, থার্ড ব্র্যাকেট থাকুক। তাহলে জেডের মান x + 1, তাহলে কি হবে 1/x + 1 প্লাস সি। তাহলে ওই জায়গাটা আমরা একবারেই করে দিতে পারতাম, কি ওপরে -2 + 1, নিচে -2 + 1 করে দিলে আমার একবারে হয়ে যেত। তাহলে হাফ 1/x + 1 একবারে লিখে দেওয়া যেত। তোমরা বুঝতে পেরেছো সবাই? ব্যাস বুঝে দেখো অঙ্কটা কোথায় অসুবিধা আছে, পজ করে। এবার আমরা কিছু ম্যাথ করছি। এতক্ষণ আমরা ব্লক মেথডের সবকটা ম্যাথই দেখলাম। এবার আমরা কিছু ম্যাথ করছি যেটা ব্লক মেথড ইউজ করা খুব মুশকিল। দেখো একটা, এই মেথডটা আমি কিভাবে ইউজ করব, অর্থাৎ এই অঙ্কটা কিভাবে ইউজ করব। এই অঙ্কটার ক্ষেত্রে যেটা ইউজ করা যাবে 1/x - 1 x² + 1 ইকুয়াল a/x - 1 প্লাস bx প্লাস c x² + 1। তাহলে a/x - 1 x² + 1 এইটাকে একটা প্ল্যাটফর্ম করব x² + 1 bx প্লাস c, অর্থাৎ এইটাকে চট করে ব্লক মেথড ইউজ করা যাবে না। কেন যাবে না সেটারও ব্যাপার আমি বলে দিচ্ছি। কথা হলো? লক্ষ্য করো, আমি যদি এটার মান -1 ধরি তাও +1, কি এটার মান যদি +1 ধরি তাও +1, তাহলে তো আমার ব্লক মেথড আসছে না, এটার কিন্তু আসছে। তাহলে ব্লক মেথডের সাহায্যে বি আর সি এর মান বের করা যাবে না, ঠিক আছে? আর এর মানটা বের করা যাবে, ঠিক আছে? তাহলে এটা একটু দেখি, এটা একটু ডিসকাস করে দিই। আচ্ছা, এইটাকে এরকম করা যায় 1/x - 1, আমি আগে এই লাইনটা করছি, তারপরে এই লাইনটা ক্যান্সেল আউট করব তোমাদের বোঝার জন্যে। আচ্ছা, এইটাকে এলসিএম করা যায়, মানে লসাগু, এলসিএম মানে লসাগু। এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, দেখ এটা কি বোঝা গেল? এটা যা আছে তাই, এই দুটা লসাগু মানে যা আছে তাই। এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, কি বোঝা গেছে? এবার যদি আমি এটা নিচের গুলো উঠিয়ে দেই তাহলে কি হবে, 1a² + 1 bx প্লাস c x - 1, দুদিক থেকে নিচের দুইটা উঠিয়ে দিলাম। অর্থাৎ এটা যদি না করা যেত তাও আমার কোনো ব্যাপার ছিল না, একটু বুদ্ধি খাটিয়ে নাও মাথায়, নিজেই ধরা পড়বে। এটা লিখলাম, এটা দিয়ে এটা করে এটা লিখলাম, এটা দিয়ে এটা করে এটা লিখলাম, তাহলে মাঝেরটা ক্যান্সেল আউট। বোঝা গেছে? টুকে নাও, পজ কর। কনস্ট্যান্ট আছে, 0.x² লেখা যায় মানে 0, 0.x ও লেখা যায় মানে 0। তার মানে x² এর কনস্ট্যান্ট টার্ম 0, x এর কনস্ট্যান্ট টার্ম 0, বোঝা গেছে? আর 1 আছে। তাহলে কি লেখা যায় একটু ভালো করে আমি যদি ভাঙিয়ে করি, 0.x² 0.x + 1 করা যায়, হয়েছে? এবার এটা আমি লিখে নিতে পারি ax² + 1 প্লাস bx প্লাস c x - 1। খুব ভালো করে মাথায় দেখো, এটা কিন্তু স্কিপ করব। x² এর টার্ম এখানে কি কি আছে দেখো, a আছে,
আর এক্সকে বি এক্স স্কোয়ার, তার মানে এ প্লাস বি, এক্স স্কোয়ার কমন নিলে এ প্লাস বি হবে। কি সামনে বোঝা গেল? লাঠা বুঝছিস? এ এক্স স্কোয়ার আছে, আর এই এক্স দিয়ে গুণ করলে বি এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার কমন নিলে এ প্লাস বি। তাহলে এখানে থাকলো কনস্ট্যান্ট টার্ম এ প্লাস বি, এখানে থাকলো জিরো, এ প্লাস বি ইকুয়াল টু জিরো। কি বোঝা গেছে সবার? আচ্ছা, এবার এক্স এর টার্ম বিচার করি। দেখ, এক্স দিয়ে গুণ করলে সি এক্স হচ্ছে, বি এক্স দিয়ে গুণ করলে মাইনাস বি, তাহলে মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। দেখ, এক্স এর টার্ম এখানে জিরো, বি এক্স দিয়ে গুণ করলে মাইনাস বি, এক্স সি দিয়ে গুণ করলে সি এক্স, এক্স কমন নিলে কি হবে? মাইনাস বি প্লাস সি, মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। এই যে জিরো প্ল্যাটফর্ম। কি বোঝা যাচ্ছে? আমি এতটুকু করবোই না, তোদের বোঝানোর জন্য করছি, ফটাফট আমি মান বসিয়ে দিতে পারতাম। বুঝছিস? বাড়ি থেকে প্র্যাকটিস করবি। আচ্ছা, এটা একটা প্ল্যাটফর্ম। এবার শুধু এর প্ল্যাটফর্ম দেখ, এর যদি এখানে গুণ করা যায় এ কে এ হচ্ছে, আর সি কে সি, তাহলে এ মাইনাস সি ইকুয়াল টু ওয়ান। দেখ, পজ কর রে, খুব ভালো করে ব্যাপারটা মাথায় ঢুকা। এটা এক, চালু কর রে, দুই, তিন, দেখ এক যোগ দুই, এটা মাইনাস বি প্লাস বি কাটা যায়, এ প্লাস সি ইকুয়াল টু জিরো। কি ঠিক কিনা? এই যে মাইনাস বি প্লাস বি কাটা যায়, ডান দিকের সঙ্গে ডান দিক যোগ, বাম দিকের সঙ্গে বাম দিক যোগ, জিরো প্লাস জিরো মানে জিরো। আচ্ছা, এটার নাম কত দিলাম? 4 হয়েছে। তাহলে 4 যোগ 3, দেখ এইটা সিসি কাটা যাবে, 2a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1/2। হচ্ছে। তাহলে a ইকুয়াল টু 1 2 হলে b ইকুয়াল টু কত হবে? 1/2 ওদিকে গেলে b ইকুয়াল টু -1/2। এর মান যদি 1/2 বসাই, সি এর মানও হবে 1/2। বৃষ্টি বুঝছিস? এর মান হাফ, বি এর মান -1/2, সি এর মানও -1/2। হলো? বুঝবো? আচ্ছা, এবার দেখো, সবার টাকা হয়েছে? আচ্ছা সবাই দেখ, তাহলে আমরা এই যে ম্যাথটা কি পেয়েছিলাম একটু বল? x-1 বোধহয় না, আর একটা পেয়েছিলাম x² + 1। তাহলে এর জন্য আমি কি পেয়েছি লিখলাম, আগে এ ছিল, এর মান হচ্ছে হাফ x-1 dx প্লাস বি এর মান কত? -1/2 x, bx ছিল, প্লাস সি এর মান -1/2 bx প্লাস সি, নিচে x² + 1, তারপর dx। দেখো বুঝতে পারলা কিনা? ছিল a/x-1 bx প্লাস সি x² + 1। বুঝা গেল? বুঝবো? -1 -1/2
কমন নিলাম, এটাকে দুটো প্ল্যাটফর্মে করি, x বাই এক্স স্কোয়ার প্লাস 1 dx মাইনাস হাফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 dx। দেখো হাফ লগ মড অফ x মাইনাস 1 মাইনাস হাফ, দেখো এইটাকে যদি ধরি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু জেড, তাহলে 2x dx ইকুয়াল টু dz, তাহলে x dx ইকুয়াল টু 1/2 dz। তাহলে একবারে করে দিই, এখানে মাইনাস 1/2 আছে, আরেকটা 1/2 আসবে, হয়েছে dz বাই জেড। পাশে লিখে নিব আমরা, ওইটা লিখে দিলাম না, মাইনাস হাফ, দেখো 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ, এর মান হচ্ছে 1। তাহলে এটা সরাসরি লিখব tan ইনভার্স এক্স প্লাস সি। তাহলে এটা কি হবে, হাফ কি একবারে করে ফেলবো, জেড আছে মানে লগ জেড, কি তাই হবে কি না, লগ জেড, লগ জেড মানে লগ কি, সবার বোঝা গেল, সাইডেরটা ওখানে লিখে দেবো। তাহলে আমাদের টোটাল ম্যাথটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের কার কেমন লাগছে, ঠিক আছে সবার কনসেপ্ট? এবং এই ম্যাথগুলোর ধারাবাহিকতা প্রত্যেকটা ম্যাথেই আছে। আমরা আগে এই মেথডগুলো সম্পূর্ণ শেখার পরে আমরা জয়েন্ট লেভেলের কিছু ম্যাথে যাব। এই ধারাবাহিকতা কি সেরকম টাইপের একটা ম্যাথ দেখছি, যেমন মনে করো রুট ওভার tan x dx, অর্থাৎ আমরা কিন্তু পরিবর্ত পদ্ধতিতেও চলে যাচ্ছি। আমরা যেটা যে পরিবর্ত করে ধরছি বারবার হচ্ছে ওইটাকেই পরিবর্ত পদ্ধতি বলছে, ঠিক আছে? পরিবর্ত পদ্ধতি আলাদা কিছু করার নেই, যেদিন দেখাবো সেদিন দেখবে সবগুলো অঙ্কই আমাদের করা হয়ে গেছে। সেটা ডেফিনিট ইন্টিগ্রালে, ইনডেফিনিট ইন্টিগ্রালে বিভিন্নভাবে পরিবর্ত পদ্ধতির অ্যাপ্লাই। আমরা যতগুলো ম্যাথ দেখলাম প্রত্যেকটাতে ধরে নিলাম, এর সাপেক্ষে ওটাকে ধরে নিচ্ছি, ওটাই পরিবর্ত পদ্ধতি। বোঝা গেছে? দেখো এই মেথডটা, এই মেথডটা খুব কঠিন ম্যাথ। তার আগে আমাদের কিছু ল লিখতে হবে। কি কি ফর্মুলা লিখতে হবে দেখো, সূত্রগুলো এখনই মনে রাখতে হবে। dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ। এটাই যদি হয় dx এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু tan ইনভার্স এক্স, কারণ 1 তো 1/1 মানে 1। এটাই যদি এরকম হয়, ফটাফট এই জিনিসগুলো মনে রাখতে হবে, এগুলো নিয়ে আর সময় নষ্ট করা যাবে না। কি একটু ঘুরিয়ে দিতে পারে? না, মেয়েটা আবার না সি নিয়ে চিন্তায় পড়ে গেছে, সবগুলোকে আগে সি দেই। খুব চিন্তা পড়ে গেছে মেয়েটা আবার, হ্যাঁ তখন মুশকিল। হ্যাঁ এখনই সূত্রগুলো মুখস্থ লিখে দেখাতে হবে, তবে বুঝবো। বন্ধ কর। দেখো সবাই, প্লাস সি।
এতগুলো সূত্র আমাদের খুব এসেনশিয়াল সূত্র, খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলে এই ম্যাথটা আমরা কভার করতে পারবো। এই ম্যাথটা √tan x দিয়েও থাকে, √cot x দিয়েও থাকে। আমি আগে √tan x টা বুঝিয়ে দেই, তারপর cot x এর ক্ষেত্রে সব মাইনাস আসবে, মাইনাস প্ল্যাটফর্ম আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, টোকা হয়েছে? ইনভার্স x/a + c। এখন যদি এটাই থাকে এরকম 1/√1 - x² dx sin ইনভার্স x + c, কারণ 1 এর কোনো ফ্যাক্টর নেই। এই ম্যাথটা খুব 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 ইম্পর্টেন্ট। এই ম্যাথের লেজুর লাগিয়ে অনেক ধরনের ম্যাথ আসে, খুব খুব কনসেন্ট্রেশন দিয়ে ম্যাথটা শিখবা, কারণ হয় tan x নাহলে cot x, এই দুটো ম্যাথ খুবই দরকার। দেখো ভালো করে, অনেক বড় ম্যাথ। আমি এখানে ভাঙবো, এখানে করব, এখানে ভাঙবো, এখানে করব, খুব ভালো করে, কেউ আওয়াজ করবে না। লেট √tan x = z। tan x একটু কনসেন্ট্রেশন না নিলে বুঝতে পারবে না কিন্তু। sec² x dx = z²। z² কে ভাঙলে হবে 2z dz। dx = 2z dz। খুব ভালো করে মনে রাখো, এই sec² x টা এখানে আসে, sec² x টা এখানে আসে, এই sec² x এখানে ভাঙলে হবে 1 + tan² x। 1 + tan² x মানে 1 + z² মানে z4। দেখো বুঝলে কিনা, দুটো লাইন স্কিপ করলাম। এখন বড় বড় ম্যাথে যাচ্ছি, আর এত ভাঙিয়ে করা যাবে না। sec² x এখানে আসবে, sec² x মানে কি 1 + tan² x, তাহলে 1 + tan², tan এর মান z², তারও স্কোয়ার মানে z⁴। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো আমি এইখানে এটার জন্য একটা জেড দেবো, খুব ভালো করে বোঝো, এটার জন্য একবার জেড দেবো, আর dx এর জন্য একবার 2z দেবো। তার মানে কি হবে 2z² dz 1 + z4। বুঝলে কি না? শুধু টোকানা আগে বোঝো, নাহলে ওখান থেকে কি করে আসলাম বুঝতে পারবো না, বেকার হয়ে যাবে ম্যাথ। দেখো √tan x এর জন্য একটা জেড, আর dx এর জন্য 2z, তার মানে 2z² dz, আর এই জায়গাটায় 1 + z4। আচ্ছা, এইটাকে ভাঙানো যায় z² + 1 + z² - 1 নিচে 1 + z4 dz। দেখো বুঝলা কিনা, একটা z², একটা z², দুটো z² -1 + 1 কেটে যাবে। বোঝা গেছে? টুকো পজ পজ তাড়াতাড়ি। স্কোয়ার দিয়ে ভাগ করতে পারি, তাহলে z² দিয়ে ভাগ করলে কি হবে 1 + 1/z², হচ্ছে 1 + 1/z², আর এটা হবে z² + 1/z²। এটাকে z² দিয়ে ভাগ করলে এটাকে আগে দিলাম, আর এটাকে ভাগ করলে পরে দিলাম, তার সঙ্গে dz। এইটাকে ভাগ করলাম 1 - 1/z², আর z² + 1/z², এটা dz। বোঝা গেল সবার? টোকা হোক তাড়াতাড়ি। এবার একটা লাইন করব, দেখো 1 + 1/z², এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস দেব, বাইরে হবে প্লাস, তাই হবে কি না? কি সূত্র? a² + b² = a + b² - 2ab। কি সূত্র? a² - b² = a - b² + 2ab। মনে পড়ছে সবার? দেখো এইটা সূত্র লাগছে, 7 এর সূত্র লাগছে।
মাধ্যমিকের পরে যদি হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় যে আমি সায়েন্স নিয়ে পড়বো আর 7, 8 আমি সূত্রগুলো জানি না, তাহলে তো হবে না। হবে কি? আচ্ছা, এইখানে করবে এবার 1 মাইনাস 1/z²। তাহলে মাইনাস থাকলে ভেতরে প্লাস রাখবো, ভেতরে মাইনাস হলে বাইরে প্লাস, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস। দেখো, ভেতরে প্লাস হলে বাইরে মাইনাস, ভেতরে মাইনাস হলে বাইরে প্লাস। প্রত্যেকটা টুকে নাও ঠিক করে, বন্ধ কর। হয়েছে? এই -2কে √2 করে হোল স্কয়ার করা যায় কি, হ্যাঁ কি না? এবার একটু আমি ভাঙিয়ে করছি, এই জায়গাটা বুঝে দিলাম। কার কোথায় কোথায় পড়া আছে আজকে? তোর বায়োলজি দিশার নাই, বৃষ্টির নাই, সঞ্জনার, হ্যাঁ কিরে সঞ্জনা আছে না নাই? বৃষ্টির বাড়িতে যাই থাকবে, আমি পড়ায় যাওয়ার সময় যাবো বৃষ্টিদের বাড়িতে। আজকে বৃষ্টিদের বাড়িতে যা থাকিস, হ্যাঁ হ্যাঁ যাই থাকবি, আমি তোকে পৌঁছাই দেবো না বাড়িতে, চিন্তা নাই, একা একা তোকে যেতে হবে না। খুব শর্টে মারা যাবে, তার আগে আমি একটু ডিসকাশন করে নিই, তাহলে ম্যাপটা সুবিধা হবে। দেখ, এটা আমার আঙুল দেখ, z - 1/z = p ধরি, তাহলে এটাকে করলে হবে dz, এটাকে করলে হবে প্লাস 1/z² dz। কি, হ্যাঁ কি না? কি দেখাবো কি কিভাবে 1/z² আসে? দেখ একটু, তাও দেখিয়ে দিই। dz - 1/z, দেখ d of dz মাইনাস z -1, তার মানে কি -z - 1 -1 মাইনাস z -2, তার মানে -1/z²। দেখ এই যে মাইনাস দেখতে পাচ্ছিস, আর সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস প্লাস প্লাস, তাহলে 1/z²। দেখ 1/z² লিখেছি, কোনো অসুবিধা নেই। অঙ্কগুলো আজকে বাড়িতে গিয়ে খুব ভালো করে দেখবি। আচ্ছা, এবার দেখ, এইটাকে আমি ভেঙে নিতে পারি। 1 + 1/z² dz ইকুয়াল এখান দিকে হবে dp, তাই হবে কি না? তাহলে এই জায়গাটায় আছে dz, এই জায়গাটায় আছে dz, ঠিক আছে? তাহলে আমরা, আচ্ছা এটা টুকে নে, সবাই আগে টুকে নে, ওইটুক টুকে নে, তারপরে একবারে করব। আমি যদি ধরেও করতে পারি তাও ঠিক, না ধরে করতে পারি তাও ঠিক, বুঝতে পারছিস? আমি যদি ধরে করি তাও ঠিক, না ধরে করতে পারি তাও ঠিক। দেখ, এই গোটাটার জন্য একটা ডিপি হবে, আর এটার জন্য p² + √2 হোল স্কয়ার। তাহলে কেবলই করালাম, x² + a² এর সূত্রটা কি? 1/√2, যেহেতু প্লাস আছে, tan ইনভার্স z - 1/z/√2, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, বোঝা গেল? আর এটা হবে মাইনাসে, এটা হবে প্লাস 1/2a log হচ্ছে z + 1/z মাইনাস √2 z + 1/z প্লাস √2 গোটাটার মড প্লাস c। কি একবারে এইখানেই ম্যাপটা শেষ। দেখো, এটার মান √10x, এটার মান √10x, এই √10x দিয়ে tan x কে গুণ করলে, √10x কে গুণলে tan x হয় না? তাহলে উপরে হবে tan x - 1, নিচে যে এই যে √10x নিচে চলে আসলে হবে √2 tan x, আর এটার বাইরে আছে tan ইনভার্স x, এই tan ইনভার্স, বোঝা গেল সবার? √10 মানে tan
মাইনাস এক্স আর রুট ট্যান এক্স নিচে চলে আসলো, তাহলে রুট টুকে রুট ট্যান এক্স দিয়ে গুণ করলে ভেতরে একদম দিয়ে দিলাম রুট টু ট্যান এক্স। এবার এটা প্লাস এই নিচে করে দিই, ওখানে আটবে না, এক লাইনে করে দিই টু রুট টু। দেখো লগ এই জায়গাটা খুব সামাল দিয়ে দেখো, রুট ট্যান এক্স দিয়ে গুণ করলে এটা ট্যান এক্স হবে প্লাস ওয়ান হবে, ট্যান এক্স প্লাস ওয়ান মাইনাস টু রুট ট্যান এক্স, আর এটা হবে ট্যান এক্স প্লাস ওয়ান প্লাস টু ট্যান এক্স। কমপ্লিট হলো। তোমরা কটের ম্যাথটা দেখে নেবে, রুট কট এক্স, ওই জায়গাটা মাইনাস প্ল্যাটফর্ম আসবে। তোমরা ভালো করে দেখতে থাকো আমাদের ম্যাথেবল চ্যানেলের। আমি এমন করে ম্যাথগুলো যাচ্ছি যে চ্যানেলগুলোতে একের পর এক, একটার পর এক ম্যাথ রিলেশন হিসেবে সাজাচ্ছি। তোমরা যদি ভালো করে দেখো, আমার আশা ভালো রেজাল্ট করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেজাল্ট করতে হবে, এই এইম নিয়ে তোমরা পড়াশোনা করো।